السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا أحمد محمد مصطفى مجتبى صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিনে জিলহজ মাসের শেষ দিকে আল্লাহ তাআলার পবিত্র ঘর জামে মসজিদে আসার বসার বয়ান শোনার করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের বেশ কিছু আয়াত আছে। অসংখ্য আয়াতের মধ্যে কতিপয় আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমিনু কামা আমানান নাস, হে লোক সকল তোমরা ঈমান আনো যেমনিভাবে মানুষেরা ঈমান এনেছে, মানুষেরা তথা যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তোমরা তেমনিভাবে ঈমান আনো। তখন ক্বালু, কাফিররা বলল, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই সকল লোকদের মতন যারা সুফাহা, আহাম্মক, বলদ, দুনিয়াতে যেভাবে আমরা বলি আর কি, কম জ্ঞানের অধিকারী, এই মানুষগুলো যেমনিভাবে ঈমান এনেছে আমরা কি তেমনিভাবে ঈমান আনবো? আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমাস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, বরঞ্চ এই লোকগুলোই হলো কম জ্ঞানী, এই লোকগুলাই হলো মূর্খ, এই লোকগুলাই হলো পথভ্রষ্ট, ভ্রান্ত, নিম্ন চরিত্রের অধিকারী, কিন্তু তারা নিজেরাও তা জানে না। তাহলে বোঝা গেল আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো সাহাবায়ে কেরামের সুমহান ইজ্জাত এবং সম্মান। সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলার বর্ণনা, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। কে সন্তুষ্ট হয়েছেন? স্বয়ং আল্লাহ। আল্লাহ এবং বলছেন তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা কেন করতে হবে?
যদি আপনি ইসলাম বুঝতে চান, যদি আসলেই আপনি মুসলমান হতে চান, যদি আসলেই আপনি আল্লাহ পাকের অনুসারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথে চলতে চান, অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামদেরকে চিনতে হবে, তাদের ইজ্জত সম্মান মর্যাদা জানতে হবে, তাদের পথে চলতে হবে, তাদের ইতিহাস বলতে হবে। ইসলাম আজকে সারা পৃথিবী জুড়ে আজকে ইসলাম ছড়িয়েছে। এই ছড়ানোর অবদানটা কাদের জানেন? কাদের অবদান? সাহাবায়ে কেরামের অবদান। সাহাবা কারা? সাহাবাতুন শাব্দিক অর্থ হলো বন্ধু। সাহাবাতুন শাব্দিক অর্থ হলো বন্ধু, সাথী। এই শব্দের বহুবচন হলো আসহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঈমানের সাথে যারা নবীকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবা। আজকের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এটা। যে মজলিসে সাহাবায়ে কেরামের আলোচনা হয়, আল্লাহ পাকের রহমত বরকত ওই মজলিসে আল্লাহ পাক ঢেলে দেন। তাহলে সাহাবী কারা? যারা ঈমানের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিসের সাথে বললাম? বলেন না। যারা ঈমানের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ওই হালতেই ইন্তেকাল করেছেন, ঈমানের হালতেই ইন্তেকাল করেছেন, তাদেরকে বলা হয় সাহাবা। তো সাহাবা কারা? যারা আল্লাহর নবীর হাতে ঈমান এনেছেন, অথবা নবীর হাতে ঈমান আনেন নাই, অন্য কোনো সাহাবীর হাতে ঈমান এনেছেন, ঈমান থাকা অবস্থায় রসুলের সংস্রব লাভ করেছেন, আল্লাহর নবীর সাথে ছিলেন, আল্লাহর নবীর সাথে থেকে ইসলামকে সম্প্রসারিত করেছেন, দাওয়াত ইলাল্লাহ করেছেন, জিহাদে ফি সাবিলিল্লাহ করেছেন, আল্লাহ তাআলার থেকে প্রেরিত এই ইসলামের সুমহান দাওয়াতকে আল্লাহর নবীর ডানে বামে থেকে সারা পৃথিবীতে পরিচয় করিয়েছেন, তারাই হলো সাহাবা। তারাই হলেন সাহাবা। সাহাবায়ে কেরামের ত্যাগ। বড় পীর খাজা আব্দুল কাদের জিলানী নব্বরাল্লাহু মারকাদাহু, তাকে তার কোনো একজন মুরিদ জিজ্ঞাসা করেছে। নাম শুনেছেন তো? বড় পীরের নাম শুনেননি আপনারা? বড় পীর খাজা আব্দুল কাদের জিলানী। তাকে এক মুরিদ প্রশ্ন করল, হুজুর, আল্লাহর নবীর সাহাবার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? প্রশ্নটা বুঝেছেন তো? আল্লাহর নবীর সাহাবীদের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? হযরত বড় পীর খাজা আব্দুল কাদের জিলানী সুন্দর মানুষ ছিলেন, ফর্সা ছিলেন। মুহূর্তের মধ্যে রাগে তিনি রক্ত বর্ণ ধারণ করলেন, প্রচণ্ড রাগ করলেন। তিনি মুরিদকে ধমক দিয়ে বললেন, তোমার সাহস কিভাবে হয় সাহাবীদের সাথে আমার তুলনা করার? বরঞ্চ আল্লাহর নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী একবার যে নবীর সাথে সাক্ষাৎ করেছে, সেই সাহাবী যেই ঘোড়ায় উঠেছে, ওই ঘোড়া যেই রাস্তায় চলেছে, সেই রাস্তার ধুলো পরিমাণ সম্মান আমি আব্দুল কাদেরের নাই। তাহলে সাহাবায়ে কেরামের সম্মান কোন পর্যায়ে বোঝা গেছে? কত উচ্চ লেভেলের। সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস, নবী বলেন আসহাবিকান নুজুম। আল্লাহ নবী বলেন আসহাবিকান নুজুম। নাজমুন মানে তারকা, নুজুমুন অসংখ্য তারকা। নবী বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতন। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, একজনকেও যদি অনুসরণ করতে পারো আল তুমি হেদায়েত পেয়ে যাবে। দেখছেন কথাটা, কথা বুঝছেন? বিশাল সমুদ্র, নাবিক জাহাজ চালাচ্ছে, দিকভ্রান্ত হয়ে গিয়েছে কোন দিকে যাবে। তখন বিজ্ঞ নাবিকেরা কি করে? আকাশের তারকা দেখে দেখে তারা সঠিক রাস্তা নির্ণয় করে। মুরব্বীরা জানেন না ঘটনা? সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজগুলো, এখন তো অনেক রাডার আছে, আরো বিভিন্ন রকমের ম্যাপ আছে, ইত্যাদি ইত্যাদি। আগে তো এগুলো ছিল না। সমুদ্রে বড় বড় জাহাজ চলতো। তো এই জাহাজ যখন দিকভ্রান্ত হয়ে যায়, চতুর্দিকে পানি, কোথায় যাবে, তখন তার আকাশের তারকাগুলো দেখে দেখে সঠিক পথ নির্ণয় করতো। আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতন। যদি কখনো তুমি রাস্তা হারিয়ে ফেলো, আমার কোনো একজন সাহাবীর রাস্তা ধরো, তাহলে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। তাহলে কার রাস্তা ধরতে হবে? সাহাবীদের রাস্তা।
কার রাস্তা? অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর নবী বলেন, আমার খলিফা তোমাদের জন্য যেমনিভাবে আমার সুন্নতগুলো মানা আবশ্যক, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আবশ্যক আমার সুন্নতগুলো মানা, সুন্নাতু খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফা, আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাহগুলো মানা তোমাদের উপরে আবশ্যক। তো ঘটনা বোঝা গেছে কত গুরুত্বপূর্ণ। অথচ অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, আজ থেকে 1400 বছর আগে যখন ইন্টারনেট ছিল না, কলের যান ছিল না, এই লাইট ফ্যান ছিল না, টাইস করা মোজাইক করা ঘরবাড়ি বিদ্যুৎ ছিল না, ওই সময় অত্যন্ত কষ্ট করে মরুভূমির অত্যন্ত তপ্ত গরম রৌদ্র এবং বালুকে উপেক্ষা করে ইসলামের দাওয়াতকে পায়ে হেঁটে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সেই সকল সাহাবীদের নিয়ে সমালোচনা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন ইসলাম প্রচার করা যত সহজ, তখন তত সহজ ছিল? হ্যাঁ, পেটে খাবার নাই, পরনে সুন্দর বস্ত্র নাই, ঘর বাড়ি অসুন্দর, ঘর নেই বাড়ি নেই। সাহাবায়ে কেরাম তাদের জীবনকে আল্লাহর নবীর কদমে মুবারক কদম উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর নবী যা বলেছেন তাই, আল্লাহর নবী যা বলেছেন তাই, আল্লাহর নবী যা বলেছেন তাই। আল্লাহর নবীর মুখ নিঃসৃত কথাগুলো সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করেছেন, সেটার নাম হলো হাদিস। আল্লাহর নবীর জবান থেকে কথা বের হয়েছে, সাহাবীরা লিখে রেখেছে, হেফজ করে রেখেছে, মুখস্থ করে রেখেছে, সেটার নাম কি? হাদিস। সেটার নাম কি? হাদিস। আর ওই হাদিসগুলোই তো এখন আমরা পাঠ করি। দেখবেন প্রত্যেকটা হাদিসের আগেই বলে আন আবি হুরায়রা, অর্থাৎ এক একটা হাদিস এক এক সাহাবী, এক হাদিসের বর্ণনা হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আরেক হাদিস হযরত আনাস থেকে, আরেক হাদিস হযরত ওমর থেকে, আরেক হাদিস হযরত আবু বকর থেকে, আরেক হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে, আরেক হাদিস অন্যান্য সাহাবী আজওয়াজে মুতাহহারাতদের পক্ষ থেকে, আলী থেকে, হযরত হুযায়ফা থেকে, জাবের থেকে, হাজার হাজার হাদিস তারা আল্লাহর নবীর জবান থেকে নকল করেছে, হিফজ করেছে, মুখস্থ করেছে, এবং আজ পর্যন্ত সেই হাদিসগুলো আমাদের মধ্যে চলমান। কবি কত চমৎকার বলেন, মুহাম্মদ হারে গেছে না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারে গেছে না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। কবি কত চমৎকার বলেছেন, মুহাম্মদ হারে গেজ না গুফতা তা না গুফতা জিব্রাইল। জিব্রাইল যতক্ষণ পর্যন্ত এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে কথা না বলতেন, ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কথা বের হতো না। আর জিব্রাইল ততক্ষণই কথা বলতেন না যতক্ষণ না স্বয়ং রব্বুল জলিল কথা বলেন। তাহলে আল্লাহর নবীর মুখ নিঃসৃত যে কথাগুলো, ওহী দুই ধরনের। ওহী, কোরআনুল কারীম নাজিল হয়েছে ওহীর মাধ্যমে, আমরা বলি না, শুনছেন না? ওহীর মাধ্যমে। ওহী কি? ওহী হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা আল্লাহর কথাগুলো আল্লাহর নবীর কাছে নিয়ে আসতেন, এটাকে বলা হয় ওহী। ওহীর অনেক প্রকার আছে, স্বপ্নে ওহী আসতো, বিভিন্ন পদ্ধতিতে ওহী আসতো। বাকি এই ওহীকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো ওহিয়ে মাতলু কোনটা, যেটা সরাসরি কুরআন, আর একটা হলো গায়রে মাতলু কোনটা, যেটা সরাসরি আল্লাহর নবীর হাদিস। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে শাইবা, হাজার হাজার লক্ষ হাদিস এই কিতাবগুলোতে মওজুদ ছিল। হাফিজুল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে বলা হতো হাফিজুল হাদিস। প্রায় 1 লক্ষের উপরে হাদিস তার মুখস্থই ছিল, মতান্তরে আরো কম বেশি। ইমাম ইবনে তাইমিয়ার ব্যাপারে বলা হয়ে থাকে প্রায় 3 লাখের বেশি হাদিস তার মুখস্থ ছিল, মতান্তরে আরো কম বেশি। তো এইভাবে করে এই হাদিসগুলো, এই হাদিস কাকে বলে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল থেকে যেগুলো নকল করে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। এখন এই সাহাবায়ে কেরামের সম্মান কি কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। সাধারণ বেশি? অনেক বেশি।
সাহাবায়ে কেরামের সম্মান যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে উহুদের প্রান্তরের কথা, বদরের কথা, খন্দক হুনায়নের কথা। সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জীবন যৌবন আল্লাহর রসুলের সামনে উৎসর্গ করে দিয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত, বিয়ে করেছে, স্ত্রীর সাথে প্রথম রাত্রে বাসর উদযাপন করেছে। তখন একজন ডাক দিয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে গিয়েছেন। হযরত হানজালা তার নববিবাহিত স্ত্রীর পাশে বসে এই আওয়াজ শুনেছেন, মুহাম্মদ জিহাদে গিয়েছেন। তিনি তার স্ত্রীকে ঘর সংসার ছেড়ে ফরজিয়াতের গোসলকে না করে ঘর থেকে বের হয়ে পড়েছেন, জিহাদের ময়দানে চলে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। তখন জিহাদের পরে আল্লাহর নবী মুসলমানদের লাশগুলোকে আলাদা করতেছেন। তখন হযরত হানজালার নববিবাহিত স্ত্রী দৌড়াতে জিহাদের ময়দানে চলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে তো বিনা গোসলে দাফন দেওয়া হয়, আমার হানজালার উপরে গোসল ফরজ, তাকে গোসল করাতে হবে। আল্লাহর রাসূল বলে, হানজালার লাশটা কোথায় খোঁজো? খুঁজে পাচ্ছে না। স্ত্রী অবাক হয়ে গেছে, হায়, আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল, আল্লাহ কি সেই জন্য রাগ করে তার লাশ গোপন করে ফেলেছেন? চতুর্দিকে লাশ খুঁজতেছে, হঠাৎ করে দেখে একটা পাথরের উপরে হযরত হানজালার লাশটা শোয়ানো। আল্লাহর নবী তার কাছে গিয়েছে, তার পুরো শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে। এই মরুভূমি, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কে হযরত হানজালাকে গোসল করালো? আল্লাহর রসুলের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর রসুল দেখলেন রহমতের ফেরেশতারা এই সবে মাত্র হানজালাকে গোসল করাই আসমানের দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবীদের সম্মান কত বড়, তাদের উপরে গোসল ফরজ হলে আসমানের ফেরেশতা এসে তাদেরকে গোসল করাতেন। আল্লাহর নবীর সাহাবী, এই অসংখ্য অগণিত সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা বলেন না, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আউস গোত্রের। আজকের আলোচনা হযরত মুআজ ইবনে জাবালকে নিয়ে, এই জন্য আমি সাহাবায়ে কেরামদের রুতবা আলোচনা করেছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন আজাল্লে, খুব কাছের মহব্বতের একজন সাহাবী ছিলেন। রসুল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, তখন আল্লাহর নবী বদরের যুদ্ধ সংগঠিত হবে। বদরের যুদ্ধ, মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য তারা অলরেডি মক্কা থেকে বের হয়ে চলে এসেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসেছেন, পরামর্শ করছেন কিভাবে এদেরকে এই সংকট থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়। তখন হযরত মুআজ ইবনে জাবাল দাঁড়ালেন। মুআজ ইবনে জাবাল দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই কাফেরদের বিরুদ্ধে ইসলামের জয় ছিনিয়ে আনবো। আপনি ভয় পাবেন না, আমরা মুসার মতন আপনাকে ছেড়ে যাব না, যেমনি ভাবে মুসার উম্মতেরা মুসাকে ছেড়ে গিয়েছিল। ঐতিহাসিক ঘটনা এমন, মুসা আলাইহিস সালাম জিহাদের ময়দানে গেছেন তালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেছিল, মুসা ইযহাব ওয়া রাব্বাক, মুসা তুমি এবং তোমার রব গিয়ে এদের সাথে যুদ্ধ করো, আমরা এর মধ্যে নাই। নবী মুসার উম্মত কি বলছে? নবী মুসা ইযহাব আনতা ওয়া রাব্বাক, তুমি এবং তোমার রব যাইয়া এদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো, আমরা এর মধ্যে নাই। মুআজ ইবনে জাবাল বলছেন, আমরা মুসার উম্মত যেমনি ভাবে বলেছে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত যেমনি ভাবে বলেছে আপনি এবং আপনার রব জিহাদ করুন, আমরা এই কথা বলবো না, বরং আপনার ডানে বামে থেকে আপনাকে রক্ষা করব, ইসলামের বিজয় ছিনিয়ে আনবো। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মাত্র 31 বছর বয়সে তিনি মুসলমান হয়েছেন। কত বছর বয়সে? 37 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কয় বছর বাঁচছে? মাত্র 6 বছর। কয় বছর? এই 6 বছর জীবদ্দশায় আল্লাহ তাকে এত সম্মান দিয়েছিলেন, এত সম্মান। খন্দকের যুদ্ধে তার হাতে একটা তীর লেগেছিল। তীর লাগার কারণে তিনি কিছুদিন অসুস্থ থাকার পরে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ইন্তেকাল করেছে। জিব্রাইল আসমান থেকে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আরশটা প্রকম্পিত হচ্ছে কেন? কথা বুঝেছেন?
আল্লাহর আরশটা প্রকম্পিত কেন হচ্ছে এবং আসমানের সকল দরজাগুলো কেন খুলে যাচ্ছে? আল্লাহর নবী খোঁজ নিয়ে জানলেন। সাদ ইবনে জাবাল, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিছেন। হযরত সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহ পাকের আরশটা প্রকম্পিত হচ্ছে। মাটির মানুষ তার শ্রেষ্ঠত্বকে কোন জায়গায় নিয়ে গিয়েছে যে দুনিয়াতে যদি মাটির মানুষ মারা যায় আল্লাহ পাকের আসমানটাও কেঁপে ওঠে। সম্মান, ইজ্জত আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছিলেন। শুধু তাই না, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা অনুষ্ঠিত হবে। আসমান থেকে প্রায় ৭০,০০০ সাহাবী, ৭০,০০০ ফেরেশতা এসে এই জানাজার পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বসছে। হাদিস এখানে আছে, ওই কোন ফেরেশতারা দুনিয়াতে এসেছে? যেই ফেরেশতারা ইতিপূর্বে কোনোদিন আর দুনিয়াতে আসে নাই, পরবর্তীতে আর কোনোদিন আসবেও না। এমন ফেরেশতারা দুনিয়াতে এসে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা আল্লাহর নবী নিজে ইমামতি করেছেন। আল্লাহর নবী নিজে ইমামতি করেছেন এই সাহাবীর। ইমামতি করার পরে তাকে কবরে নামাবেন, রাসূল নিজে কবরে নেমেছেন এই সাহাবীর। শুধু তাই না, স্বয়ং জিবরাইলও সাদ ইবনে মুআজের কবরে নেমে গেছেন। এখন বলবেন এত সম্মান কেন? এত সম্মান কেন? হযরত সাদ ইবনে মুআজের এত সম্মান ছিল। এক নম্বরে তিনি ছিলেন আল্লাহ নবীর সাহাবী। দুই নম্বরে আল্লাহ পাক তার উপরে খুশি ছিলেন যে আল্লাহ জাল্লা জালালুহুর সকল আইনের ব্যাপারে তিনি সচেতন ছিলেন। সকল আইনের ব্যাপারে সচেতন কেমন? একটা ঘটনা শুনেই আপনাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বাঁচাবেন। কাফেরেরা খন্দকের যে ঐতিহাসিক যুদ্ধ, খন্দক, মদিনার চতুর্পাশে পরিখা খনন করা হয়েছিল, বড় খাল। যারা হজে যায় তারা দেখে আসে মদিনা মুনাওয়ারার কিছু পাশে এখনো খন্দকের খাল এখনো কিছুটা বিদ্যমান আছে, ভরাট হয়ে গেছে, কিছু আছে। কাফেরেরা মক্কা থেকে আসতেছে, খন্দকের যুদ্ধ হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শহরের চতুর্পাশে পরিখা খনন করি, তাহলে কাফেররা ঢুকতে পারবে না। সাহাবী নবী সকলে মিলে পরিখা খনন করলেন। খন্দকের হাজারো গল্প আছে। তখন মক্কার অদূরে দুইটা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু বকর, আরও ছিল বনু বকর, বনু নজির, বিভিন্ন গোত্র ছিল। বনু কুরাইজা ছিল ইহুদি গোষ্ঠী। এই গোত্রটা কি ছিল ভাই? ইহুদি। এদের সাথে আল্লাহর নবী একটা চুক্তি করছেন যে যখন তারা খন্দকের যুদ্ধে, তোমরা যেহেতু আমাদের প্রতিবেশী, আল্লাহর নবী সন্ধি করেছেন যেহেতু তোমরা মদিনার প্রতিবেশী, যদি এই কাফেররা, মুশরিকরা যদি মদিনাতে আক্রমণ করে তাহলে তোমরা তাদের পক্ষ অবলম্বন করবা না। কিন্তু ঘটনাচক্রে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা কি করেছে? ওই মক্কার কুরাইশদের সাথে মিলে মদিনাকে আক্রমণ করার ষড়যন্ত্র করেছে। মদিনাকে ধূলিসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন বিশ্বাসঘাতকদেরকে কি করতে হবে? শায়েস্তা করতে হবে। বিশ্বাসঘাতক, ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মির্জাফরি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থ করার সাথে তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে শাস্তি আপনি দিবেন সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা যেন সাদ ইবনে মুআজ আমাদের বিচারক হয়ে রায় দেয়। তারা ভেবেছিল সাদ ইবনে মুআজ যেহেতু তাদের প্রতিবেশী এবং বন্ধু মানুষ, অতএব তাদের পক্ষে রায় দিবে। কাদের পক্ষে রায় দিবে? এই বিশ্বাসঘাতকদের পক্ষে রায় দিবে। সাদ ইবনে মুআজ যৌবনের উঠতি যৌবনের মধ্যবয়স্কেরও আগে এক টকবগে সাহাবী, অত্যন্ত বিচক্ষণ। তিনি বনু কুরাইজা ইহুদি ধর্ম থাকার কারণে তিনি ইহুদি ধর্ম পড়লেন। পুরো ইহুদি ধর্ম পড়ে তিনি সিদ্ধান্ত দিলেন যে ইহুদি ধর্ম অনুযায়ী, বোঝেন কোরআন না, কত বিচক্ষণ, যেহেতু তারা ইহুদি, তাহলে ইহুদি ধর্ম অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। তিনি ইহুদি ধর্ম অনুযায়ী বিশ্বাসঘাতকদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। অতএব এই বংশের, এই গোত্রের যত প্রাপ্ত বয়স্ক পুরুষ এসে সবাইকে হত্যা করো, সবাইকে কতল করো।
এবং নারীদেরকে শিশুদেরকে বাঁচিয়ে রাখতে, যেটা বিধান। তো এই যে বিশ্বাসঘাতকদের যে তিনি শাস্তি দিয়েছেন, তিনি পক্ষপাতিত্ব করেননি, তিনি স্বজনপ্রীতি করেননি। তার এই অভ্যাস, তার এই অর্থাৎ নেক দিল থাকার কারণে তার এই সিদ্ধান্তটা আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে, এত ভালো লেগেছে। আল্লাহ নবী বলেছেন, সাদ তুমি দুনিয়াতে যেই সিদ্ধান্ত দিয়েছ, আল্লাহ পাক 7 আসমানের উপরে সেই সিদ্ধান্ত দিয়েছেন। সাদ ইবনে মুআজ। অতএব এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী আদনা থেকে আদনা একজন সাহাবীর ব্যাপারে মন্তব্য করার আগে আমাদের জিহ্বা কাঁপা দরকার না? আমাদের ভেবেচিন্তে কথা বলা দরকার না? তাদের নামগুলো সম্মানের সাথে নেওয়া দরকার না? উলাইকা আবানা ফাজিনা বিমিসলিহিম, উলাইকা আবানা ফাজিনা বিমিসলিহিম। হ্যাঁ, তারাই আমাদের পূর্বোত্তরী, যাদের নিয়ে গর্ব করি। কোন কথাতে করছ বড়াই, লও তো দেখি তাদের জুরি। তাদের মতন জুরি পৃথিবীতে আর হবে না। এজন্য সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুসরণ করা, সাহাবায়ে কেরামদের মতন হওয়া, সাহাবায়ে কেরামদের মতো হওয়ার চেষ্টা করা, সাহাবায়ে কেরামদের মতো ইসলামকে বিজয় করার জন্য ইসলামের সাথে সম্পৃক্ত থাকা, বাতিল কুফফারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, এটা মুসলমানের জন্য অতীব জরুরি, মুসলমানের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সাদ ইবনে মুআজ সহ সকল সাহাবায়ে কেরামদের রূহানি ফয়ুজাত আল্লাহ পাক আমাদেরকে দান করুন, এবং হযরত সাহাবায়ে কেরামদের মতন ইসলামকে জিন্দা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে কবুল করে নিন। যারা